বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন হোমস্টেড থেকে রওনা করলাম। মায়ামি যাব। মায়ামি স্যামস ক্লাব নামে একটা হোলসেলের বড় শোরুম আছে, যেখান থেকে হোলসেল আমরা কিনি ওয়েস্ট ফুড মার্টের জন্য। তো আমি এইমাত্র রওনা করলাম স্যামস ক্লাবের দিকে। তো আমাকে মিনিমাম 30 মিনিট ড্রাইভ করতে হবে সেখানে পৌঁছতে। এবং স্যামস ক্লাবও আমেরিকার একটা অথেন্টিক হোলসেল ক্লাব, তারা অথেন্টিক মাল বিক্রি করে। আমি ইউএস ফুড মার্টের জন্য যেই কোম্পানিগুলোর থেকে শপিং করি, এরা সবাই অথেন্টিক, সবাই জানে, এরা কোনো সাপ্লায়ার না। সাপ্লায়ারের কাছে অনেক সময় একই মাল কিন্তু নিম্ন কোয়ালিটির থাকে এবং ফেকও থাকে, নকলও থাকে। বাট যারা নাকি এখানে অথেন্টিক হোলসেলার লাইক স্যামস ক্লাব, বিজে, কস্কো, ওয়ালমার্ট, এরা কিন্তু কোনো সাপ্লায়ার না। এরা হোলসেল বিক্রি করে সবার জন্য, তাদের কাছে সমান। কারণ তারা যদি এক পিস বিক্রি করে তাও যে প্রাইস, আমি যদি 100 পিস কিনি একই প্রাইস, সবার জন্য সেম। তো এটা ভেরি মাচ অথেন্টিক। এইখান থেকে মাল কিনলে কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না, বা এরা কোনো কম দামে মাল বেচে না। কিন্তু যদি আমি কোনো সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনি, সেখানে সাপ্লায়ার আমাকে ডিসকাউন্টও দিতে পারে বা কম দামি মাল। কিন্তু আমি সাপ্লায়ারকে বিশ্বাস করি না, কারণ আমি ইউএস ফুড মার্ট 2011 সন থেকে আমি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি। আমার ইউএস ফুড মার্টে আমি কোনো মেক করি নাই, কিন্তু তারপরেও এখনও করি। কারণ আমাদের দেশের যারা কাস্টমার আছে, তারা যত পয়সাই থাক, তারা শুধু কম দাম খুঁজে, তারা অথেন্টিক খুঁজে না, ভালো জিনিস খুঁজে না। বেশিরভাগ কম দামের জিনিসই খুঁজে। যে কম দামে দিতে পারে তার কাছে যায়। কিন্তু প্রচুর প্রোডাক্টস, প্রচুর জিনিস আছে বাংলাদেশে যেগুলো নাকি অথেন্টিক না, নকলও পাওয়া যায় এবং নিম্নমানের পাওয়া যায়। কিন্তু সেইটা কেউ কেয়ার করে না। তো আমি 2011 সন থেকে ইউএস ফুড মার্টে অথেন্টিক জিনিস বিক্রি করি। 2011 থেকে আজ 2024 শেষ হয়ে গেল 24। এই এত বছরে আমার জীবনের যত ইনকাম ছিল আমেরিকাতে, বাংলাদেশে, সব আমি শেষ করলাম এই ইউএস ফুড মার্টে। কারণ আমি মিনিমাম ইউএস ফুড মার্ট 11 থেকে এই পর্যন্ত মিনিমাম 15-20 কোটি টাকা আমি লস করছি। আমার যা ইনকাম ছিল, যা সঞ্চয় ছিল, সব কিছুই আমি এর পিছনে শেষ করে দিচ্ছি। তো তারপরে অনেকে বলে যে আপনি এই ব্যবসা করেন কেন? আসলে ঠিকই বলে। আমিও চিন্তা করি যে আমি কেন করি। আমিও সেটা বুঝি না যে আমি কেন এই ব্যবসা করি। যেহেতু আমি লস করি, প্রফিট করি না, কিন্তু তারপরেও কেন যেন একটা নেশার মতো হয়ে গেছে যে মানুষকে অথেন্টিক প্রোডাক্ট দেই। সেটা দেখেন, আমি যে যাচ্ছি হলো এটা রোড টার্নপাইক, এটার নাম হলো টার্নপাইক হাইওয়ে। মাঝে মধ্যে যখন শপিং করি তখন লাইভও করি, মানুষকে দেখাই যে অথেন্টিক প্রোডাক্টস। আমি নিজে 2011 সন থেকে টুডে আজ পর্যন্ত ইউএস ফুড মার্টের যত পণ্য আছে, কোনো একটা পণ্য আমি কোনো সাপ্লায়ারের কাছ থেকে অর্ডার দিয়ে নেই। আমি নিজে হাতে অথেন্টিক প্রোডাক্টস আমি পারচেস করি কস্কো থেকে, বিজের থেকে, স্যামস ক্লাব থেকে এবং ওয়ালমার্ট থেকে। তো জানি না, এটা উত্তম সেবা দেওয়া, ভালো মানের পণ্য দেওয়া, অথেন্টিক প্রোডাক্ট দেওয়া, এটা কেন যেন আমার কাছে খুব
প্রাউড ফিল করি আমি। এই আমার এই অনেস্ট বিজনেসের ইনভেস্টমেন্ট দিন দিন কমছে। আমি অনেক লস করে অনেক সমস্যায় আছি, কি করব জানি না। মাঝে মাঝে মনে হয় যে ব্যবসাটা বন্ধ করে দিই। তো আগে যেমন আরো 5 বছর 6 বছর আগে, তখন যারা আমার কাস্টমার ছিল তারা আমাকে রিকোয়েস্ট করতো যে ভাই আপনি এই ব্যবসাটা আপনি বন্ধ করেন না, আমরা সবসময় কেনাকাটা করব এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলবো এটা বন্ধ করেন না। ইদানিং বাংলাদেশে মানে আমেরিকান নামধারী বা আমেরিকান মেড ইন ইউএসএ লেখা নামধারী প্রচুর পণ্য পাওয়া যায় এবং প্রচুর লোক এই বিজনেস করে, যার জন্য এখন আর আমাকে কেউ রিকোয়েস্টও করে না, আমার কাছে অত কাস্টমার আসে না। কারণ আমি অথেন্টিক জিনিস বিক্রি করার কারণে আমার প্রাইসটা একটু বেশি হয় এবং আমি 100% মানে এক্সপায়ার প্রোডাক্টস আমি বিক্রি করি না। অনেক জায়গায় আছে যারা এক্সপায়ার প্রোডাক্টস আবার স্টেপিং করে আবার বিক্রি করে, আবার চিল মেরে বিক্রি করে নতুন রেট দিয়ে। তো আমি ইনশাল্লাহ করি না, আমি এটা করার পক্ষে না, করি না। যার জন্য অনেক সময় আমি কম দামে জিনিস বিক্রি করতে পারি না। অনেক সময় আমি দেখি কেউ আমার কম্পিটিটর মানে একটা জিনিস যে দামে কিনা আমেরিকাতে বা কস্ট ট্রেড ট্যাক্স যা কস্ট আছে তার থেকে কম দামে বেচে। তখন আমি চিন্তা করি যে কেমনে বেচে, কি সম্ভব, কিভাবে সম্ভব, এটা কি নকল প্রোডাক্টস নাকি না এটা এক্সপায়ার প্রোডাক্টস ডেট স্টেপিং করে বিক্রি করে। আমি অনেক ভাবি, আমি জানি না কেমনে বিক্রি করে, আমার কাছে খুবই আশ্চর্য লাগে কিভাবে পসিবল, কিন্তু মানুষ বিক্রি করে। তবে যাই হোক, যে যাই বেচুক অরিজিনাল আর ডুপ্লিকেট এটা আমার দেখার বিষয় না। তবে আমি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি এবং আমি 100% এক্সপায়ার প্রোডাক্টস আমি ফেলে দিই। আমার কয়েক কোটি টাকা এই কয়েক বছরে বোধহয় 3-4 কোটি টাকা শুধু আমি এক্সপায়ারি ফেলাই দিচ্ছি। এক্সপায়ার মাল আমি ডিস্ট্রয় করি বা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিই। কারণ কিছু মাল আসছে যেগুলো এক্সপায়ার, বেচা যায় না কিন্তু ইউজ করা যায়, খাওয়া যায়, ব্যবহার করা যায়, সেগুলো আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে দিই। তো যাই হোক, আপনারা আমার ইউএস ফুড মার্টে শপিং করবেন, এক্সক্লুসিভলি আমেরিকান অথেন্টিক প্রোডাক্টসের একটা বাণিজ্য কেন্দ্র। এবং আরেকটা হলো যে আপনি আমেরিকার যে কোনো জিনিস অর্ডার করলে আমি আপনাকে এনে দিতে পারবো 30 ডেজের মধ্যে। যে কোনো খাবার জিনিস, সাপ্লিমেন্ট, কসমেটিক্স, যাই খুশি আপনারা যদি অর্ডার করেন তাহলে 30 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারি, আমেরিকা থেকে দিতে পারি। তো এই সেবাটা আমরা দেই, যারা জানেন না তারা জানলেন। তো এই সেবাটা নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমি অলমোস্ট স্যামস ক্লাবের কাছাকাছি চলে আসছি। অলমোস্ট
স্যামস ক্লাবের পার্কিং লটে গাড়িটা পার্ক করে আমি গাড়ি থেকে নামলাম। এই যে এই স্যামস ক্লাবে আসলে সব সময় দেখি যে মায়ামি এয়ারপোর্টের যে প্লেনগুলো ল্যান্ড করে এই স্যামস ক্লাবের উপর দিয়ে ল্যান্ড করে। আপনাকে দেখাইলাম যে এইমাত্র একটা প্লেন ল্যান্ড করতে ছিল, আবারও দেখাবো। দেখছেন স্যামস ক্লাব, এই যে আরেকটা ফ্লাইট আসছে দেখেন। আমি এটাকেও দেখাবো আমার এই ইউটিউবে ভিডিওতে, যে এই যে স্যামস ক্লাবের পার্কিং লট। এই যে দেখেন আরেকটা, এই যে ধেয়ে আসছে দেখেন, এই যে আরেকটা প্লেন ল্যান্ড করবে। দেখেন আরেকটা প্লেন ল্যান্ড করছে। এই স্যামস ক্লাবের উপর দিয়ে মায়ামি এয়ারপোর্টে প্রচুর প্লেন ল্যান্ড করে। এই যে দেখেন, তো আপনারা দেখলেন যে আমি যে স্যামস ক্লাব থেকে পারচেস করি, এই স্যামস ক্লাবের উপর দিয়ে মায়ামি এয়ারপোর্টে যে ল্যান্ডিং হয় তা আপনাদেরকে দেখলাম, আমার এই ভিডিওতে দেখতে পাবেন। আমি এখন স্যামস ক্লাবের ভিতরে আছি। দেখেন এটা স্যামস ক্লাবের রেজিস্টার সেকশন। এখানে সবাই আমরা কেনাকাটার পরে এখানে পয়সা দেওয়া হয়। আমি সামনের দিকে যাচ্ছি।
স্যামস ক্লাবের ডায়মন্ড কালেকশন। এখানে দেখেন সব ডায়মন্ডের জিনিস। Excuse me, anybody here to watch? Huh? Oh. My friend, yeah. I take on watch. Took a watch? You need a watch? Yeah. Okay. Let me send you somebody. Okay, I'm over there. I was. Okay, let's send somebody. আমি স্যামস ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি। স্যামস ক্লাবে দুটা ঘড়ি খুব পছন্দ হইল। একটা ঘড়ির দাম $300, একটা ঘড়ির দাম হলো $280। রিয়েলি অনেক সুন্দর ঘড়ি দুটা, আমি পছন্দ হয়েছে আমার। আমি ঘড়ি দুটা হয়তো সময় মতো কিনে নিব। আমি স্যামস ক্লাব আমার পিছনে স্যামস ক্লাব থেকে আমি চলে যাব। তো স্যামস ক্লাবের ভিডিওটা এখানেই শেষ করব। আমি এই যে স্যামস ক্লাবের উপর দিয়ে মায়ামি এয়ারপোর্টে আর একটা প্লেন ল্যান্ড করছে। আমি এই প্লেনটার ল্যান্ডিং নিয়েই আমি আমার ভিডিও শেষ করব। এটা আমার ইউটিউব চ্যানেল উইথ প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খানে দেখতে পারবেন। Thank you very much.
সুখবর সুখবর সুখবর, ইউএস ফুড মার্টে কেনাকাটা হবে এখন অনলাইনে। আপনার প্রয়োজনীয় পছন্দের জিনিস কিনুন ঘরে বসেই। ইউএস ফুড মার্টের অনলাইন কেনাকাটায় রয়েছে সকল প্রকার অথেন্টিক আমেরিকান প্রোডাক্টস, যা গুণগত মানসম্পন্ন এবং দ্রুততম ডেলিভারি নিশ্চয়তা দিয়ে থাকে। আপনার প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায়। অনলাইন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে।